আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের এমন কিছু ঘর রয়েছে যেখানে ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এমন অনেক বালাখানা রয়েছে, এমন জান্নাত রয়েছে যা এইভাবে ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে দেখা যায়। সাথে সাথে একজন বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, এই জান্নাতখানা কাদের জন্য, কার জন্য নির্ধারণ করা হয়েছে, কোন ব্যক্তির জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা হিয়া, তিনি বললেন, লিমান আতাআবাল কালামা, যে ব্যক্তি সুন্দরভাবে, নম্রভাবে কথা বলে তাদের জন্য। ওয়া আতাআমাত তুআমা, অভুক্তকে, অনাহারীকে যে ব্যক্তি খাদ্য খাওয়ায়। ওয়া আদামা সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়া নিয়াম, অতঃপর কোনো ব্যক্তি যদি সিয়াম ব্রত পালন করে এবং সালাত আদায় করে রাত জেগে, যখন মানুষ ঘুমিয়ে থাকে। অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কথা এখানে উল্লেখ করেছেন যে ওই বালাখানা, ওই সৌন্দর্যের ভিতরে যেতে গেলে অবশ্যই ওই জান্নাত পেতে হলে চারটা কাজ তার করা লাগবে। এক, সর্বোত্তমভাবে যারা মানুষের সাথে নম্র, ভদ্র এবং বিনয়ের সাথে কথা বলে। দুই, যারা ক্ষুধার্ত ব্যক্তি, ফকির, মিসকিন, অসহায়, তাদেরকে খাদ্য খাওয়াবে। তিন, নিয়মিত নফল সিয়াম পালন করবে। চার, যখন মানুষ ঘুমিয়ে যাবে রাত জেগে নফল সালাত আদায় করবে। এই চারটি কাজ কোনো ব্যক্তি যদি করতে পারে তাহলে ওই কাঙ্ক্ষিত জান্নাত, যা কিনা ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে দেখা যায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র হাদিসকে সবাইকে মানা তৌফিক দান করুন, আর আমরা যেন এই চারটি গুণ সম্পন্ন কাজ আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন।